ওয়েস্ট বেঙ্গল পুলিশের সাব ইন্সপেক্টর পদে নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এই সাব ইন্সপেক্টর পদে আবেদন করার জন্য আপনার কত বয়স হতে হবে, শিক্ষাগত যোগ্যতা কত লাগবে, শূন্য পদ কত রয়েছে, সেই সব বিষয়ে ভিডিওতে আলোচনা করব এবং তারই সঙ্গে অনলাইনে ফর্ম ফিল আপ করার প্রসেসটি দেখাবো। তো ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলে, তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার আগে যারা আমার চ্যানেল ভিডিওটি প্রথমবার দেখছেন তাদের কাছে একটি বিশেষ অনুরোধ, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমরা এরকম নতুন নতুন টপিকে ভিডিও আমাদের ইউটিউব চ্যানেলে ছাড়তে থাকি। এবং সবার সুবিধাতে ভিডিও অবশ্যই একটি শেয়ার করে দেবেন। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। WPSI পদের নোটিফিকেশনটি দেখার জন্য আপনাকে WPর অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে, wbpolice.gov.in। এই ওয়েবসাইটে আসার পরে আপনারা এই হোম পেজটি দেখতে পাবেন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন তো আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। এই ওয়েবসাইটে আসার পরে এখানে দেখুন বলা হচ্ছে রিক্রুটমেন্ট, এখানে ক্লিক করবেন। তারপরে দেখুন আরেকটি লেখা চলে আসলে রিক্রুটমেন্ট, এখানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনার সামনে রিক্রুটমেন্টের নোটিশগুলো খুলে যাবে। এই যে দেখুন 9 তারিখে একটি নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে, রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর অ্যান্ড সাব ইন্সপেক্টর ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024। এই গেট ডিটেলস অপশনটিতে আপনাকে ক্লিক করতে হবে এবং নোটিফিকেশনটি দেখার জন্য আপনাকে এই গেট ডিটেলস অপশনটিতে ক্লিক করতে হবে। দেখুন বলা হচ্ছে ইনফরমেশন অফ অ্যাপ্লিকেশন, এই গেট ডিটেলস অপশন আপনাকে ক্লিক করতে হবে এবং নোটিফিকেশনটা আপনাদের সামনে খুলে গিয়েছে। এই নোটিফিকেশন লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশনে আপনার ওখান থেকে দেখে নিতে পারেন। দেখুন শুরুতে বলা রয়েছে নেম অফ দ্য পোস্ট সাব ইন্সপেক্টর আনআর্ম ব্রাঞ্চ অ্যান্ড সাব ইন্সপেক্টর আর্ম ব্রাঞ্চ ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ। টোটাল 464টি ভ্যাকেন্সি হতে চলেছে এসআই এর ক্ষেত্রে। ক্যাটাগরি কত কত ভ্যাকেন্সি রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। এবং এই পদে আবেদন করার জন্য বয়সসীমা দেখুন এখানে বলা রয়েছে, আপনার বয়স যদি 20 থেকে 30 বছরের মধ্যে হয় তাহলে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। এবং বিভিন্ন বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন বয়সের ছাড় রয়েছে। SC/STর জন্য 5 বছরের বয়সের ছাড় এবং ওবিসির জন্য 3 বছরের বয়সের ছাড় বলা রয়েছে। এবং শিক্ষাগত যোগ্যতার এখানে দেখুন বলা রয়েছে, আপনাকে অবশ্যই একটি ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে, মানে আপনি যদি গ্র্যাজুয়েশন করে থাকেন তা আপনি এই পদে আবেদন করতে পারবেন। মিনিমাম ফিজিক্যাল মেজারমেন্ট দেখুন বলা রয়েছে, মেল ক্যান্ডিডেটের জন্য ইউবি ক্যাটাগরির ক্ষেত্রে সবার ক্ষেত্রে 167 সেন্টিমিটার হাইট বলা রয়েছে এবং 56 কিলো ওয়েট বলা রয়েছে। এবং যারা গোর্খা রাজবংশী থেকে রয়েছে তাদের 160 সেন্টিমিটার বলা রয়েছে হাইট এবং 52 কিলো ওয়েট বলা রয়েছে। এবং এবি ক্যাটাগরির ক্ষেত্রে হাইট বলা রয়েছে 173 সেন্টিমিটার এবং 60 কেজি ওয়েট বলা রয়েছে। এবং যারা গোর্খা রাজবংশী থেকে রয়েছেন তাদের 163 সেন্টিমিটার হাইট এবং 54 কিলো ওয়েট বলা রয়েছে। একই রকমভাবে ফিমেল এবং ট্রান্সজেন্ডার ক্যাটাগরির ক্ষেত্রে আলাদাভাবে বলা রয়েছে, আপনারা দেখে নেবেন। এবং পিইটির ক্ষেত্রে দেখুন বলা রয়েছে, মেল ক্যান্ডিডেটদের জন্য 800 মিটার রান করতে হবে 3 মিনিটে, ফিমেলদের জন্য 400 মিটার রান করতে হবে 2 মিনিটে এবং ট্রান্সজেন্ডার ক্যাটাগরির ক্ষেত্রে 400 মিটার রান করতে হবে 1 মিনিট 40 সেকেন্ডে। তারপরে দেখুন বলা হচ্ছে মেথড অফ রিক্রুটমেন্ট। প্রথমে আপনাদের প্রিলি পরীক্ষা হবে, তারপরে আপনাদের মাঠ হবে, তারপরে আপনাদের মেন্স পরীক্ষা হবে। এবং প্রিলি পরীক্ষা আপনাদের 200 নম্বরের হবে, যার সময়সীমা দেওয়া হবে 90 মিনিট মানে 1.5 ঘন্টা। এবং অবশ্যই আপনাদের নেগেটিভ মার্কিং থাকবে, এখানে দেখুন বলা রয়েছে যে 1/4 নেগেটিভ মার্কিং আপনাদের থাকবে। তারপরে আপনাদের পিইটি পিএইচটি হবে এবং পিইটি পিএইচটির পরে আপনাদের একটি ফাইনাল পরীক্ষা হবে 200 নম্বরের। পেপার 1 হবে 100 নম্বরের, পেপার 2 হবে ইংলিশ 50 নম্বরের এবং পেপার 3 বাংলা, হিন্দি, উর্দু অথবা নেপালি 50 নম্বরে হবে। এবং সময়সীমা থাকবে 1 ঘন্টা। এবং মেন্স পরীক্ষা কোয়ালিফাই করলে আপনাদের একটি পার্সোনালিটি টেস্ট নেওয়া হবে 30 নম্বরের। এবং সিলেবাসগুলো বলা রয়েছে যে এই বিষয়ের উপর এই টপিক থেকে কোশ্চিন আসবে। এবং অ্যাপ্লিকেশন ফি এখানে দেখুন বলা রয়েছে যে সব ক্যান্ডিডেটের জন্য 270 টাকা পেমেন্ট কাটবে, 250 টাকা অ্যাপ্লিকেশন ফি এবং প্রসেসিং ফি 20 টাকা। এবং SC/STদের ক্ষেত্রে শুধুমাত্র প্রসেসিং ফিটি লাগবে, তাদের অ্যাপ্লিকেশন ফি কোনো লাগবে না, দেখুন নীল বলা রয়েছে, শুধু তাদের প্রসেসিং ফি 20 টাকা দিতে হবে। তো এবার আমি আপনাদের বলি আপনারা আবেদন করবেন কিভাবে। এই পেজে আসার পরে দেখুন এখানে বলা রয়েছে ফিল আপ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন। এই পাশে দেখুন বলা রয়েছে গেট ডিটেলস, এখানে আপনাকে ক্লিক করতে হবে অনলাইনে আবেদন করার জন্য। তারপরে আপনাদের সামনে এই পেজটি খুলে যাবে এবং এখানে দেখুন বলা রয়েছে দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে ইনস্ট্রাকশনগুলো খুলে যাবে এবং এখানে দেখুন বলা রয়েছে 9 মার্চ 2024 থেকে 7 এপ্রিল 2024 পর্যন্ত আবেদন আপনাদের নেওয়া হবে। তো 7 এপ্রিল লাস্ট ডেট বলা রয়েছে, তার মধ্যে আপনাদের অবশ্যই অ্যাপ্লিকেশন করতে হবে। তা আবেদন করার জন্য অ্যাপ্লাই অনলাইন, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এবং আপনার কাছে যদি ইউজার আইডি পাসওয়ার্ড থেকে থাকে তো সেই ক্ষেত্রে আপনার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। এবং আপনার কাছে যদি ইউজার আইডি পাসওয়ার্ড ছিল কিন্তু আপনি পাসওয়ার্ড ভুলে গিয়েছেন তো সেই ক্ষেত্রে আপনি ফরওয়ার্ড পাসওয়ার্ড করে আপনার পাসওয়ার্ডটি ফরওয়ার্ড করে নিতে পারেন। কিন্তু আপনার কাছে যদি ইউজার আইডি পাসওয়ার্ড না থেকে থাকে তো সেই ক্ষেত্রে আপনাকে সাইন আপ অপশনে ক্লিক করতে হবে। তারপরে আপনার যাবতীয় সব তথ্য এখানে ফিল আপ করতে হবে। সবার প্রথমে আপনার নাম এখানে ফুলের নাম এখানে এন্টার করে দেবেন। তারপর আপনার ইমেল আইডি এখানে দেখুন বসাবেন, ইমেল বলা রয়েছে এখানে আপনার ইমেল আইডি বসিয়ে দেবেন। কনফার্ম ইমেল আইডি এখানে আপনাকে এই ইমেল আইডি রিপিট এখানে বসাতে হবে। তারপরে আপনাকে এখানে মোবাইল নম্বর বসাতে হবে।
মোবাইল নাম্বার দেওয়ার সাথে সাথে ইউজার নেমের এখানে মোবাইল নাম্বারটি চলে আসছে। তারপরে আপনাকে একটি পাসওয়ার্ড সেট করতে হবে। আপনি নিজের ইচ্ছা মতো একটি পাসওয়ার্ড এখানে লিখে দেবেন এবং কনফার্ম পাসওয়ার্ড এখানে রিপিট সেটি এন্টার করে দেবেন। তারপর আপনাকে সাইন আপ অপশানে ক্লিক করতে হবে। তারপরে আপনার মোবাইল নাম্বারে এবং ইমেল আইডিতে একটি ওটিপি পাঠানো হবে। এই দুটোর মধ্যে যে কোনো একটি ওটিপি আপনাকে এই দুটোর ঘরে বসাতে হবে। আপনি চাইলে মোবাইল একটিও বসাতে পারেন অথবা ইমেল একটিও বসাতে পারেন। ওটিপি বসানোর পরে ভেরিফাই ওটিপি অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনাকে লগ ইন অপশানে ক্লিক করতে হবে। লগ ইন হওয়ার পরে আপনার সামনে এরকম একটি পেজ খুলে যাবে। এখানে আপনাকে যাবতীয় সব তথ্য ফিল আপ করতে হবে। সবার প্রথমে আপনাকে নিজের স্টেটটি এখানে সিলেক্ট করতে হবে। তারপরে সেটি আবার রিপিট এখানে সিলেক্ট করতে হবে। তারপর আপনার জেনারেটটি এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে আপনাকে পোস্ট সিলেক্ট করতে হবে যে আপনি কোন পোস্টের জন্য আবেদন করবেন, সাব ইন্সপেক্টর এবি ব্রাঞ্চের জন্য না সাব ইন্সপেক্টর ইউবি ব্রাঞ্চের জন্য। আপনি যদি দুটোর ক্ষেত্রেই করতে চান তো সেই ক্ষেত্রে দেখুন এখানে বোধ বলা রয়েছে, সেখানে আপনি ক্লিক করে দেবেন। তারপর আপনাকে প্রেফারেন্স দিতে হবে যে আপনি কোনটিকে আগে প্রেফারেন্স দিতে চান, এবি ব্রাঞ্চের জন্য না ইউবি ব্রাঞ্চের জন্য, সেটি আপনি এখানে সিলেক্ট করে দেবেন। তারপরে আপনাকে ম্যারিটাল স্ট্যাটাস সিলেক্ট করতে হবে, আপনি ম্যারিড না আনম্যারিড সেটা আপনি সিলেক্ট করে দেবেন। তারপর আপনার ফুল নেমটি এখানে দেখাবে। তারপর আপনার মায়ের নামটি এখানে আপনাকে এন্টার করতে হবে। মায়ের নাম এন্টার করার পরে আপনাকে নিচের ঘরে নিজের বাবার নাম এন্টার করতে হবে এবং কোনো মহিলা যদি অ্যাপ্লিকেশন করেন তো সেই ক্ষেত্রে তার স্বামীর নাম এখানে আপনাকে বসিয়ে দিতে হবে এবং এখানে আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে যে আপনি এসসি এসটি না জেনারেল, সেটা আপনি এখানে সিলেক্ট করে দেবেন। যদি কোনো জেনারেল ক্যান্ডিডেট অ্যাপ্লিকেশন করেন তো সেই ক্ষেত্রে দেখুন আনরিজার্ভ ক্যাটাগরি বলা রয়েছে, এখানে আপনি ক্লিক করে দেবেন। এবং আপনি যদি ইডব্লিউএস ক্যাটাগরি থেকে হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনি ইয়েস করে দেবেন অথবা নো অপশানে ক্লিক করে দেবেন। তারপরে দেখুন বলা রয়েছে আপনি কি পশ্চিমবঙ্গ পুলিশের কোনো বিভাগীয় কর্মী, যদি আপনি হয়ে থাকেন তো সেক্ষেত্রে ইয়েস করবেন অথবা নো অপশানে ক্লিক করে দেবেন। তারপরে এখানে আপনাকে জন্ম তারিখ সিলেক্ট করতে হবে। ক্লিক করার সাথে সাথে একটি ক্যালেন্ডার খুলে যাবে, সেখানে আপনাকে জন্ম সাল, তারপর মাস, তারপর ডেট সিলেক্ট করতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে চলে আসলো যে আপনার কত বছর বয়স, কত মাস এবং কতদিন চলছে। তারপর নিচে আপনার মোবাইল নাম্বারটি দেখাবে এবং আপনি যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকেন তো সেক্ষেত্রে আপনাকে এখানে ইয়েস অপশানে ক্লিক করতে হবে। গ্র্যাজুয়েশন না করে থাকলে আপনি আবেদন করতে পারবেন না, কারণ এই পদে আবেদন করার জন্য আপনাকে মিনিমাম গ্র্যাজুয়েশন পাস হতে হবে। তারপর আপনার এডুকেশন কোয়ালিফিকেশন এই ঘরে বসাতে হবে। সবার প্রথমে দেখুন বলা রয়েছে মাধ্যমিকের ডিটেলস এখানে আপনাকে বসাতে হবে। এখানে মাধ্যমিক পাশে সাল বসিয়ে দেবেন। তারপর এখানে বোর্ড সিলেক্ট করতে হবে, আপনি কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছিলেন। তারপর এখানে আপনি পার্সেন্টেজটি লিখে দেবেন। একই রকমভাবে এইচএসসি ডিটেলস এখানে আপনাকে বসাতে হবে এবং গ্র্যাজুয়েশন ডিটেলস এখানে আপনাকে বসাতে হবে। আপনি যদি পোস্ট গ্র্যাজুয়েশন করে থাকেন তো সেই ক্ষেত্রে তার ডিটেলস এই ঘরে আপনি বসিয়ে দেবেন। তারপরে এই ঘরে আপনাকে সিলেক্ট করতে হবে আপনি যদি গাড়োয়ালি বা গোর্খা কমিউনিটি থেকে হয়ে থাকেন তো সেখানে আপনি সিলেক্ট করে দেবেন, আর যদি নাও হয়ে থাকেন তো সেক্ষেত্রে এটি ফিল আপ করতে হবে, এখানে আপনি ব্ল্যাক রেখে দেবেন। তারপর আপনি ইমেল আইডি দেখাবে। তারপর আপনাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনার সব তথ্য দেখাবে। আপনাকে ভালোভাবে মিলিয়ে নিতে হবে যে আপনি যা যা এন্টার করলেন সব ঠিকঠাক রয়েছে কিনা, কারণ আপনি কিন্তু এটি পরে চেঞ্জ করতে পারবেন না। যদি আপনার মনে হয় যে এটি ভুল রয়েছে তো সেই ক্ষেত্রে আপনি নো অপশানে ক্লিক করে আবার রিপিট এন্টার করতে পারেন। কিন্তু আপনি যদি সব ঠিকঠাক দিয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনাকে ইয়েস অপশানে ক্লিক করতে হবে। তারপরে আপনাকে আপনার অ্যাড্রেসটি ফিল আপ করতে হবে। দেখুন বলা হচ্ছে কমপ্লিট পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে আপনার টোটাল অ্যাড্রেস ফিল আপ করবেন। এখানে ভিলেজ থেকে পোস্ট অফিস পর্যন্ত লিখে দেবেন। তারপর আপনার নিজের ডিস্ট্রিক্ট এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর পুলিশ স্টেশনটি এখানে সিলেক্ট করতে হবে। তারপর পোস্ট অফিসটি এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর আপনার এরিয়ার 6 ডিজিট পিনকোডটি এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। তারপর বাড়ির কাছে যেটি রেল স্টেশন রয়েছে সেই রেল স্টেশনের নাম এখানে আপনাকে এন্টার করতে হবে। তারপর আপনার যোগাযোগের ঠিকানা এখানে আপনাকে ফিল আপ করতে হবে। আপনার পার্মানেন্ট অ্যাড্রেস এবং যোগাযোগের ঠিকানা যদি একই হয় তো সেই ক্ষেত্রে এই উপরে দেখুন চেকবক্স বলা রয়েছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সাথে সাথে এটি অটোমেটিক ফিল হয়ে যাবে। তারপরে দেখুন বলা রয়েছে সোল্ড বি অ্যাবেল টু স্পিক রিড অ্যান্ড রাইট, এখানে ক্লিক করে আপনাকে বেঙ্গলি সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখানে আপনাকে সিলেক্ট করতে হবে যে আপনার যে মেন্স পরীক্ষাটি হবে সেটি আপনি কোন ল্যাঙ্গুয়েজে দিতে চান সেটি এখানে আপনাকে সিলেক্ট করতে হবে। ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে 4টি অপশান রয়েছে, বাংলা, হিন্দি, উর্দু এবং নেপালি। আপনি যেই ল্যাঙ্গুয়েজে পরীক্ষা দিতে চান আপনার মেন্স পরীক্ষাটি সেটি এখানে আপনি সিলেক্ট করে দেবেন। তারপরে আপনাকে নিজের রিলিজনটি সিলেক্ট করতে হবে, আপনি আপনার রিলিজনটি সিলেক্ট করে দেবেন। তারপরে এখানে দেখুন বলা রয়েছে আপনি কি কোনো সরকারি অফিসে কাজ করেন, তো সেই ক্ষেত্রে যদি আপনি কাজ করেন তো সেই ক্ষেত্রে আপনি এখানে ইয়েস করে দেবেন অথবা এখানে নো করে দেবেন। এবং আপনার নামে কি কোনো ক্রিমিনাল রেকর্ড রয়েছে, যদি আপনার থেকে থাকে তো আপনি ইয়েস করে দেবেন অথবা আপনি নো অপশানে ক্লিক করে দেবেন। সব ডিটেলস দেওয়ার পরে আপনাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। তারপরে আপনার সব ডিটেলসগুলো দেখাবে। যদি আপনি সব ঠিকঠাক দিয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনাকে ইয়েস অপশানে ক্লিক করতে হবে। তারপরে এখানে আপনার একটি পাসপোর্ট সাইজ ছবি আপলোড করতে হবে। চুজ ফাইলে ক্লিক করে আপনাকে সেই ফাইলটি সিলেক্ট করে নিতে হবে। তারপরে আপনাকে আপলোড অপশানে ক্লিক করতে হবে।
দেখুন আপলোড অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনাকে সিলেক্ট করতে বলছে, আপনি ভালোভাবে মেজারমেন্ট করে নেবেন যে আপনি কতটা রাখতে চান। অথবা এখানে দেখুন বলা হচ্ছে ক্লিক অ্যান্ড চেক সিম্পল ফটো বিফোর আপলোড। এখান থেকে ক্লিক করে আপনারা দেখে নিতে পারেন যে এইভাবে আপনাদের আপলোড করতে হবে। এখান থেকে আপনার মেজারমেন্ট করে এই চেক বক্সে ক্লিক করে দেবেন, তারপর ওকে আপলোড অপশানটাতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার পাসপোর্ট সাইজ ছবিটা আপলোড হয়ে যাবে এবং একই রকমভাবে আপনাকে সিগনেচার আপলোড করতে হবে। তারপরে এখানে আপনাকে প্লেস লিখতে হবে যে আপনি কোন প্লেস থেকে ফর্মটি ফিল আপ করছেন, সেই প্লেসটির নাম এখানে লিখে দেবেন। তারপরে এই চেক বক্সে আপনাকে ক্লিক করতে হবে, তারপর নেক্সট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। তারপরে আপনার সামনে একটি মেসেজ চলে আসবে কনফার্মেশনের। দেখুন বলা হচ্ছে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ। যদি আপনি সব ঠিকঠাক দিয়ে থাকেন তো সেই ক্ষেত্রে আপনাকে ইয়েস অপশানে ক্লিক করতে হবে। তারপর আপনার টোটাল ফর্মটা একবারে চলে আসবে, এটি আপনার ভালোভাবে দেখে নেবেন যে আপনার ঠিকঠাক ফিল আপ করেছেন কিনা। তারপরে নিচের দিকে চলে আসবেন, এখানে এই চার্টটি দেখতে পাবেন। এখানে আপনাকে এই সব চেকবক্সগুলোতে ক্লিক করতে হবে, এই দুই দিকের চেকবক্সগুলো ক্লিক করে দেবেন। তারপরে আপনাকে নেক্সট অপশানে ক্লিক করতে হবে। আপনি যদি কোনো কিছু ভুল দিয়ে থাকেন বা ভুল এখানে দেখতে পান তো সেই ক্ষেত্রে আপনাকে প্রিভিয়াস অপশান ক্লিক করে ডেটাটি পুনরায় ঠিক করতে হবে। তারপরে পুনরায় এই পেজে এসে আপনাকে নেক্সট অপশান ক্লিক করতে হবে। তারপরে দেখুন বলা রয়েছে ডু ইউ ওয়ান্ট টু কনফার্ম, এখানে আপনাকে ইয়েস অপশানে ক্লিক করতে হবে। তারপরে আপনার সামনে পেমেন্টের অপশানটি খুলে যাবে, এখান থেকে আপনাকে পেমেন্ট করতে হবে। দেখুন বলা হচ্ছে পেমেন্ট মোড, এখানে আপনারা সিলেক্ট করে দেবেন অনলাইন পেমেন্ট। এবং আমি যেহেতু জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে সিলেক্ট করেছিলাম তো সেই ক্ষেত্রে এখানে 270 টাকা দেখাচ্ছে। যারা এসসি বা এসটি থেকে অ্যাপ্লিকেশন করবেন তাদের শুধু 20 টাকা অ্যাপ্লিকেশন ফি দিতে হবে। তারপর আপনাকে এই চেক বক্সে ক্লিক করতে হবে এবং পে অ্যান্ড সাবমিট অপশন ক্লিক করতে হবে। পে অ্যান্ড সাবমিট অপশন ক্লিক করে আপনাদের পেমেন্টটি কমপ্লিট করতে হবে। পেমেন্ট কমপ্লিট হওয়ার পরে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটি জেনারেট হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন ফর্মটি আপনাদের ডাউনলোড করে রেখে দিতে হবে। তো এইভাবে আপনারা নিজেদের ফর্ম ফিল আপটি খুব সহজে করে নিতে পারবেন। এই ছিল এ টু জেড ফুল ডিটেলস। ভিডিওটি ভালো লাগে থাকলে ভিডিওটি অবশ্যই লাইক করে আমাদের উৎসাহ বাড়াবেন, কারণ আপনারা ক্লিক আমাদের সাথে করে নতুন নতুন টপিকে ভিডিও বানানোর জন্য। এবং সবার সুবিধার্থে ভিডিওটি অবশ্যই একটি শেয়ার করে দেবেন যাতে অন্যরা দেখার উপকৃত হয়। এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং বেল আইকনটি অবশ্যই অল অপশন ক্লিক যাতে পরবর্তী কোনো ভিডিওটি মিস না করে যান। তো দেখা হচ্ছে আপনাদের পরে নতুন ভিডিওতে নতুন টপিক নিয়ে। ভালো থাকবেন, ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।